নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আজকের এই ভিডিও থেকে তোমরা সঠিক তথ্য জানতে পারবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলই বলো, এসআই বলো বা ক্যালকাটা পুলিশ কনস্টেবল এসআই বলো, যে পোস্টেরে তোমরা সঠিক তথ্য জানতে চাও না কেন, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি A to Z তোমাদের মাঝে আলোচনা করতেছি। তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বিভিন্ন জায়গায় দেখতেছো যে অনেকেই বলে দিচ্ছে পরীক্ষা কবে হবে, তো সেগুলো আমি বলতে পারি একদম ভুয়ো ডেট, যেগুলোর কোনো নির্দিষ্ট তথ্য নেই। তোমরা সঠিক তথ্যটা তখনই পাবে যখন নির্দিষ্ট ওয়েবসাইট, অর্থাৎ কলকাতা পুলিশের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে যখন অফিসিয়ালভাবে তারা ডেট প্রকাশ করবে, তবেই কিন্তু তোমরা সেটাকে গ্রহণযোগ্য বলে মনে করবে। এটা প্রত্যেকেরই কর্তব্য। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আমরা A to Z প্রত্যেকটা বিষয় দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ, পুলিশের কনস্টেবল পদে 16,614টি শূন্যপদের পরীক্ষা আগস্ট এবং সেপ্টেম্বরে। তো কি আপডেট উঠে এসেছে সেই বিষয়টা এক এক করে দেখব, এবং এর সাথে দেখে নিব যে এবারে কত সংখ্যক পরীক্ষার্থী রয়েছে এবং কাট অফ নাম্বারটা বেশি যাবে নাকি কম যাবে। প্রত্যেকটা বিষয় দেখার জন্য ভিডিওটি অবশ্যই কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় দিয়ে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার যে আপডেট উঠে এসেছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছেন। আগের বারের মতো কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা হবে, যেটা তোমরা অলরেডি প্রত্যেকেই জানো। তাই পশ্চিমবঙ্গ পুলিশে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নাম্বার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বুঝতেই পারলে, গতবারের তুলনায় এবারে কিন্তু একটু কাট অফ নাম্বার বেশি যাবে। তো সেজন্য তোমরা ভালো করে প্রিপারেশনটা অবশ্যই করবে। তো ফ্রেন্ডস, লেটেস্ট যে গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে এখন বলবো, দেখো এখানে বলা হয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে আরও খবর, কলকাতা পুলিশের কনস্টেবল আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এবার দরখাস্তকারীর সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। শূন্যপদ আছে। কলকাতা পুলিশ কনস্টেবল পদের ক্ষেত্রে রয়েছে 3,734টি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে শূন্যপদ সংখ্যা প্রত্যেকেই জানো 11,749টি, এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর, এখানে মোট শূন্যপদ রয়েছে 1,131টি। সম্ভবত এই 3 পদের পরীক্ষা হবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে। বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচারিত হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল। এখন তোমরা বিষয়টা একটু বুঝতে পারবে। বিভিন্ন যে সমস্ত সমাজ মাধ্যম, অর্থাৎ ইউটিউবেই বলো বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপেই বলতে পারো, বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি অনেকেই ডেট দিয়ে দিচ্ছে যে কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটা 5 নম্বর পাতায় রয়েছে। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, অবশ্যই এই আপডেটটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাদেরকেও সঠিক তথ্যটি জানার একটু সুযোগ করে দিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, যাতে লেটেস্ট আপডেটগুলো এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিচ্ছি আমরা 5 নম্বর পাতায় কী গুরুত্বপূর্ণ কথা তারা তুলে ধরেছেন। তারা বলেছেন পিলি পরীক্ষা হবে 18ই আগস্ট। বুঝতে পারলে, অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা ডেট অনেকেই বলেই দিয়েছেন যে পিলি পরীক্ষা হবে কত, 18ই আগস্ট। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে 22শে সেপ্টেম্বর, আর
পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 15ই সেপ্টেম্বর, যেটা অলরেডি তোমরা অনেক জায়গা থেকে বিষয়গুলো জেনে গিয়েছো। তো তোমাদেরকে বলে রাখি, এই তথ্যের সত্যতা নিয়ে জানতে চাইলে পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয় পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে। তাহলে তোমরা বুঝতেই পারলে, এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেট কিন্তু তারা প্রকাশ করেনি, তারা কবে পরীক্ষাটি নিতে যাচ্ছে। তো এর আগে একটি কথা তোমাদেরকে বললাম যে রেজাল্ট প্রকাশিত হবে তারপর, যেটা হচ্ছে কি সামনে লোকসভা যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের রেজাল্ট প্রকাশিত হবে, তারপরেই কিন্তু এই ডেটগুলো আসার সম্ভাবনা খুব রয়েছে। তো যেমনটা বললাম, কোন কোন মাসের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বুঝতেই পারলে। তো তার উপর ভিত্তি করেই তোমরা তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করো, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এতটুকুই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে শেয়ার করার ছিল। ধন্যবাদ।